প্রিয় দর্শক, আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে লাইভে সিলেট inews.com থেকে আবারও যুক্ত হয়েছে আমি লিমন তালুকদার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠ থেকে। আপনারা আমাদের ক্যাপশনে দেখতে পাচ্ছেন খণ্ড খণ্ডে কিন্তু মিছিলে মুখরিত, কিন্তু খণ্ড খণ্ডে আলিয়া মাদ্রাসার মাঠে কিন্তু সমাগম হচ্ছে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আসলে একটার পর একটা মিছিলে কিন্তু দেখা যাচ্ছে আসলে খণ্ড খণ্ডে যুক্ত হয়েছেন। সবাইকে অনুরোধ করব আমাদের লাইভটি শেয়ার করার জন্য। কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই আমাদেরকে জানাবেন। অনেকে যুক্ত হচ্ছে, সবাইকে অনুরোধ করব আপনারা আমাদেরকে জানাবেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন। ভিন্ন উপজেলা থেকে আসলে আমরা দেখতে পাচ্ছি যুক্ত হচ্ছেন অনেকেই। এখনো বাকি কিন্তু 2 দিন রয়েছে, সেই 2 দিনকে অপেক্ষা করে কিন্তু এখনো দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হচ্ছেন। আসলে আমরা বলা যায় যে এই বাটে যদি এরকম যদি আসলে বিএনপির নেতৃবৃন্দরা আসেন, তাহলে বিএনপি নেতৃবৃন্দ যারা আমাদেরকে বলেছিলেন যে 19 তারিখ কিন্তু আসলে প্রায় 4 থেকে 5 লাখের মতো মানুষের সমাগম হবে। আমার কথাটা আসলে শোনা যায় কিনা একটু কমেন্ট করে জানাবেন। আসলে কথাটা শোনা যায় কিনা একটু কাইন্ডলি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অনুরোধ করবো আমাদের কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। অবশ্যই আপনাদেরকে পরবর্তী আমরা আপডেট দিচ্ছি। আমরা আপনাদেরকে অবশ্যই একটু কমেন্টের অপেক্ষা আছি, কথাগুলো শোনা যায় কিনা, আমরা একটু কনফিউজ রয়েছি, অবশ্যই জানাবেন আমাদেরকে। সিলেটে কিন্তু এখনো কিন্তু বাকি কিন্তু 2 দিন রয়েছে। এই 2 দিনকে অপেক্ষা করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরো যত সময় যাচ্ছে বিএনপি নেতৃবৃন্দ কিন্তু মানুষের সমাগম হচ্ছে। খুবই উৎসবমুখের পরিবেশে কিন্তু তাদের সমাবেশটি সফল করার জন্য তারা কাজ করে যাচ্ছেন। একজন কমেন্ট করে জানাবেন আমাদের কথা শুনতে পাচ্ছেন কিনা। কমেন্ট করে জানাবেন আসলে কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা, অবশ্যই আমাদেরকে জানাবেন। অনেকেই যুক্ত হয়েছেন, কথা ক্লিয়ারলি আসছে কিনা একটু জানানোর জন্য। বলা যায় আসলে উৎসবমুখের পরিবেশে কিন্তু তাদের যে কথাটি রয়েছে সেই উৎসবমুখের পরিবেশে কিন্তু বিএনপি যে সমাবেশটি পালন করার জন্য কাজ করে যাচ্ছেন। আমরা আসলে নেতা কর্মীদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে আগামী 19 তারিখ কিন্তু অর্থাৎ গণসমাবেশের দিন প্রায় 4 থেকে 5 লাখের মানুষের সমাগম হবে বলে তারা জানিয়েছেন। এদিকে যদি আসলে বলা যায় যে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে কিন্তু অনেক মানুষের সমাগম এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। খণ্ডে খণ্ডে মিছিলে আসছেন কিন্তু অনেকে। অনুরোধ করব আপনারা আমাদেরকে জানাবেন কথাগুলো শোনা যায় কিনা, একটু অবশ্যই আমাদের ক্লিয়ারলি দেখা যায় কিনা। আসলে মানুষের সমাগমে এখন কিন্তু বলা যায় যে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠ কিন্তু বিএনপির কবলে রয়েছেন। যত সময় যাচ্ছে আসলে বিএনপির নেতা কর্মীরা উপস্থিতি বাড়ছে। আমরা আপনাদেরকে শুরু থেকে আসলে দেখিয়েছিলাম, এখনো আবার বলতে হচ্ছে বাকি এখনো কিন্তু 2 দিন রয়েছে। কথাগুলো শোনা যায় কিনা আবার বলছি, একটু কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টে আমরা পড়বো। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠ কিন্তু ভরপুর হয়ে গেছে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসলে দেখতে পাচ্ছি ভিন্ন উপজেলা থেকে উপস্থিত হয়েছে। এদিকে আরেকটি বিষয় এদিকে আমরা একজন নেতাকর্মী পেয়েছি, এদিকে একজন বিএনপির নেতাকর্মী পেয়েছি। আপনি যদি একটু বলতেন কিন্তু আগামী আপনাদের গণসমাবেশের দিন কিন্তু আমরা জানি যে ধর্মঘট হয়েছে, সেই ধর্মঘটে কিন্তু দেখা যায় আপনাদের উপস্থিতি, মাঠের যে উপস্থিতি থাকার কথা সেই 4 লাখ 4.5 লাখের মতো থাকার কথা, সেটা কি হবে কিনা? ধন্যবাদ আপনাদের প্রিন্ট মিডিয়াকে। আমি মহানগর বিএনপির সাবেক সদস্য, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই যে আমাদের আগামী 19 তারিখ
রোজ শনিবার আমাদের সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশ হচ্ছে গণতান্ত্রিক মা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং গণতন্ত্র উদ্ধারের দাবিতে এই সমাবেশ হবে। আমাদের বাধা, সরকার যেভাবে বাধা দিচ্ছে, এই বাধা অতিক্রম করে আমাদের জনসমুদ্র হিসাবে এই আলিয়া মাদ্রাসা মাঠ অনুষ্ঠিত হবে। এই আলিয়া মাদ্রাসা মাঠ আপনারা দেখবেন, এই যাবৎকালে যতটি অনুষ্ঠান হয়েছে, প্রোগ্রাম হয়েছে, সবচেয়ে বেশি জনসমাগম এবং মহাসমুদ্র হিসাবে মানুষ পরিণত হবে। আমি আশা রাখি আপনাদের মাধ্যমে, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমাদের দেশ বিদেশের নেতাকর্মী যারা রয়েছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের কর্মীরা যেন সুষ্ঠু এবং সুস্থভাবে এই সমাবেশ সফলভাবে সম্পূর্ণ হয়। ধন্যবাদ। এখনো কিন্তু বাকি রয়েছে কিন্তু দুদিন আপনাদের হাতে গণসমাবেশের, সেই প্রকারে দেখা যায় কিন্তু আজকে রাত্রে কিন্তু অনেক জায়গা থেকে মানুষ আসছেন। আপনি তাদেরকে কোথায় জায়গা করবেন? এবং আমরা যতটুকু জানি আসলে জেলা বিএনপির পক্ষ থেকে কিন্তু প্রায় 25টির মতো কমিউনিটি সেন্টার বুক করা আছে, সেগুলো তাদেরকে খাবার কি দিবেন কিন্তু জানাবেন কিনা? এটা হচ্ছে যে মানুষ যে বিএনপিকে ভালোবাসে, এটা একটা বহিঃপ্রকাশ। এর জন্য আমাদের নেতৃবৃন্দরা আমাদের কর্মীদের জন্য, নেতাকর্মীদের জন্য যে আয়োজন করেছেন, এটা শোষক উদ্যোগভাবে এটা আয়োজন করা হয়েছে। এটা হচ্ছে আমাদের গণতান্ত্রিক মা উদ্ধারের জন্য মানুষের কষ্ট করেও বিভিন্নভাবে লঞ্চের মাধ্যমে হোক এবং হাইটে আমাদের সমাগমে অনুষ্ঠিত অনুষ্ঠান আসবে। এটা হচ্ছে আমাদের বিএনপিকে মানুষের যে ভালোবাসে, এটা একটা বহিঃপ্রকাশ আপনারা দেখতে পাবেন। ধন্যবাদ। এতক্ষণ আসলে আমরা শুনছিলাম বিএনপির একজন নেতার সঙ্গে আমরা কথা বলছি। অনেকে কমেন্ট করেছে, আমি একটু কমেন্টে পড়ে যাই। লিলু আহমেদ বলেছে কথা পরিষ্কার শোনা যায়। ভাই অনেক সুন্দর উপস্থিত, ধন্যবাদ ভাই। অবশ্যই লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। আব্দুল হক বাবুল বলছেন যে বলা যাচ্ছে যে আমরা শুনতে পাচ্ছি, অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে যে যে জায়গা থেকে আসলে দেখতে পাচ্ছে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। যত সময় যাচ্ছে বিএনপির নেতাকর্মী ততই মাঠের উপস্থিতি বাড়ছে। দেখা যাচ্ছে তাদের যেমনটি বলছিলেন উৎসব মুখর পরিবেশে কিন্তু তাদের আগামী 19 নভেম্বর অর্থাৎ শনিবার যে গণসমাবেশটি রয়েছে সেই সমাবেশকে অনেক উৎসব মুখের পরিবেশে পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি। তাড়াতাড়ি অনেকে যুক্ত হচ্ছেন, আমি একটু কমেন্ট করে নিই। সৈয়দ হেলাল আহমেদ বাচ্চা বলেছে শোনা যাচ্ছে, অসংখ্য ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য। উজ্জ্বল বলছে জয় বাংলা, সবাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। আসলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি ক্যাম্প রয়েছে, সেই ক্যাম্পে কিন্তু বিএনপির নেতা কর্মীরা কিন্তু সমাবেশ স্থলে উপস্থিত হয়ে ভিন্ন আলোচনায় রয়েছেন এবং বলা যায় আসলে খুব তাদের যে অবস্থান কিন্তু যত সময় যাচ্ছে ততই কিন্তু মানুষের সমাগম হচ্ছে। আপনারা জানেন যে আগামী, আবারও বলতে চাই, আপনারা জানেন যে আগামী 19 তারিখ কিন্তু এই বিএনপির গণসমাবেশ, সেই সমাবেশে কিন্তু কেন্দ্র করে অনেক জায়গা থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসছেন এবং বিএনপি নেতাকর্মীরা আসছেন। বিএনপি নেতাকর্মীদের যেটি আসলে বলছিলেন আমাদেরকে, তাদের যে কথাটি রয়েছে তারা বলছিলেন আমাদেরকে যে এই সিলেটের মধ্যে ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় সমাবেশ হবে নাকি আগামী 19 তারিখ। সেই 19 তারিখে অনেক লোকসংখ্যা সমাগম হবে। আমরা আসলে যেটি ঘুরিয়ে দেখাতে চাই, এদিকে কিন্তু আরেকটি আপনাদেরকে জানাতে চাই, বিএনপির নেতাকর্মীরা কিন্তু আসলে পানির ব্যবস্থা করেছেন। শ্রমিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু উপস্থিত হচ্ছেন। এটি বলা যায় আসলে যত সময় যাচ্ছে আসলে বিএনপির উপস্থিতি তত বাড়ছে। একটু আসলে আমরা নেতার কর্মীদের সঙ্গে আমরা কথা বলতে চাচ্ছি, একটু যদি আসতেন। একটু দাঁড়াবেন আপনি একটু দাঁড়াবেন। জি, বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আমরা একটু কথা বলবো। আপনি যদি বলতেন যে আসলে আপনাদের গণসমাবেশের দিন কিন্তু অর্থাৎ আমরা 19 তারিখ কিন্তু আপনাদের একটি ধর্মঘটের ডাক করা হয়েছে। আপনারা জানেন যে আসলে আপনাদের গণসমাবেশে উৎসবমুখর পরিবেশে সমাধান করার জন্য কিন্তু আপনারা যে আয়োজনটি করেছেন, আপনি কি মনে করেন আসলে ধর্মঘট এদিকে আপনাদের গণসমাবেশ যেটি লক্ষ্য করেছিলেন মানুষের সমাগম, সেটা কি হবে কিনা? আমরা আশা করতেছি গণসমাবেশের দিন ওরা যে ধর্মঘট ডেকেছে, এই ধর্মঘট ডাকার ফলশ্রুতিতে লোক আরো বেশি হবে। কারণ ওদের এই ধর্মঘটটা মানুষ বুঝতে পেরেছে যে এটা শুধু সমাবেশকে ঠেকানোর জন্য ওরা ধর্মঘট দিয়েছে। ধর্মঘটটা মূলত ওরা কোনো দাবি আদায়ের জন্য ধর্মঘট দেয় নাই।
ধর্মঘট দিয়েছে সরকারি চাপে, প্রশাসনের চাপে, শুধু এই বিএনপির এই সমাবেশকে বাধাগ্রস্ত করার জন্য। আমরা আশা করতেছি বাংলাদেশের না শুধু সিলেটের না, সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে সিলেটের দিকে। সিলেট হলো পুণ্যভূমি, এখানে সমস্ত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে এখানকার মানুষ বরাবর ছিল সোচ্চার। সরকারের যে সমস্ত অন্যায় অত্যাচার জুলুম বাংলাদেশে চলছে, এই জুলুমের বিরুদ্ধে সিলেটবাসী আশা করতেছি আগামী পরশুদিন যে সমাবেশ হবে, সেই সমাবেশ হবে বিগত দিনে যতগুলো সমাবেশ হয়েছে সেই সমস্ত সমাবেশের রেকর্ড ভেঙে আগামী যে 19 তারিখে সমাবেশ হবে সেটা হবে সর্বকালের সর্ববৃহৎ সমাবেশ। এই কথাটা আসলে বলা যাচ্ছে আপনারা কিন্তু রাজপথে নেমেছেন, বিএনপির অঙ্গ সংগঠন নেতৃবৃন্দরা। আপনারা কি মনে করেন রাজপথে নেমে আপনাদের নেত্রী যিনি রয়েছেন মুক্তি করবে কিনা, মুক্তি করতে পারবে কিনা সেটা বলবেন কিনা? আপনি আমাদের জনসভার যে মানুষের যে স্রোত, এটা লক্ষ্য করতেছেন। এই স্রোতের কিন্তু মূল উৎসটা হলো আমাদের মূল শক্তিটা হলো বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মূলত মানুষ নেমেছে। আর আমরা যারা শ্রমজীবী মানুষ সেখানে উপস্থিত হয়েছে, আপনারা জানেন দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, বিদ্যুতের যে লোডশেডিং, উৎপাদন বন্ধ হয়ে গেছে, এসব কারণের জন্য শ্রমিকরা আস্তে আস্তে বেকার হয়ে যাচ্ছে, শ্রমিকের জীবন আজকে দুর্বিষহ হয়ে যাচ্ছে। সুতরাং শ্রমিক শ্রেণী তার বাঁচার জন্য লড়তেছে। আর বিএনপির নেতা কর্মীরা আমাদের যে প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের বিগত দিনে নেতৃত্ব দিয়েছেন, এখন আমাদের হৃদয়ের মধ্যে আছেন, আগামী দিনে উনি নেতৃত্ব দেবেন। ওনার নেতৃত্ব পাওয়ার জন্য, ওনার নেতৃত্বকে ধারণ করার জন্য, ওনার পাওয়ার জন্য আমরা মূলত রাস্তায় নেমেছি এবং রাজপথে ইনশাল্লাহ আমরা এটা ফয়সালা করবো ইনশাল্লাহ। আপনারা দেখেছেন সরকারি দলের সমস্ত ক্যাডাররা সিলেটে মহড়া দিচ্ছে, কিন্তু কোন মহড়া কি এখানে কাজে লেগেছে? বাংলাদেশের না, শুধু সিলেটের সমস্ত মানুষ, সাধারণ জনতা এখানে তাদের প্রতিহত করেছে। গতকালকেও দেখেছেন ছাত্রলীগ মহড়া দিয়েছে, ছাত্রদল প্রতিহত করেছে। আজকেও কিন্তু দেখছেন কয়েক হাজার তারা মোটরসাইকেল এসেছিল, কিন্তু আমাদের সাধারণ জনগণের কাছে তারা এমন ভাবে পরাজিত হয়েছে, আমাদের মাঠের আশেপাশে তারা আসতে পারে নাই। আরেকটা বিষয় আপনাকে জানতে চাচ্ছি, আপনারাই বলেছেন যে আপনাদের সমাগমটা প্রায় 5 থেকে 6 লাখের মতো মানুষের সমাগম হবে। আপনি কি মনে করেন আলিয়া মাদ্রাসা মাঠে জায়গা হবে কিনা? আলিয়া মাদ্রাসা মাঠে হবে না, পুরো সিলেটটা হবে মিছিল নগরী এবং জনসভা হবে। মাইকের শব্দ যেখানে যাবে দেখবেন সেখানেই মানুষ দাঁড়িয়ে রয়েছে। কারণ আলিয়া মাঠে আমরা আশা করতেছি এখানে 60 থেকে 70 হাজার, সর্বোচ্চ 1 লাখ লোক ধরবে। বাদ বাকি যে লোকগুলো টোটাল আশেপাশের এরিয়ায় সড়কে মহাসড়কে অবস্থান নেবে তারা। এই 2 দিন কিন্তু সামনে কিন্তু আপনাদের 19 তারিখ গণসমাবেশ, এখনো 2 দিন বাকি আছে। যারা দূর দূরান্ত থেকে আসছেন তাদের জন্য আপনারা কি আয়োজন করেন? এই যে আয়োজন আপনারা দেখছেন, এই যে প্যান্ডেল, এখানে সমস্ত দূর দূরান্ত থেকে যারা আসবে তারা এখানে থাকবে। শুধু তাই নয়, এটা শুধু এখানে আজকে মাঠ নয়, মাঠের বাইরে আমরা জানি, কিন্তু আমরা এখানে বলবো না। মাঠের বাইরে আরো বিভিন্ন স্পট আছে, বিভিন্ন হল আছে, বিভিন্ন অডিটোরিয়াম আছে, বিভিন্ন কমিউনিটি সেন্টার আছে, এগুলো আমাদের ভাড়া করা আছে এবং বলা আছে, বরাদ্দ দেওয়া আছে। আমাদের সাধারণ নেতা কর্মী সারা সিলেট বিভাগ থেকে যে সমস্ত জেলা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার থেকে যারা আসতেছেন তারা ওই সব জায়গায় অবস্থান নেবেন। এমনকি এই কথাটা আপনারা বলতে পারেন, এই 2 দিনের মধ্যে সিলেটে জানেন একটা ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য একটা ইজতেমা চলতেছে। এই ইজতেমাকেও বাধাগ্রস্ত করতে, অর্থাৎ ধর্মীয় অনুভূতিতেও সরকার আঘাত করতেছে। তারা সব দিকে বাধা, মানে বাংলাদেশের মানুষকে ওরা এমন ভাবে ধারণা করতেছে যেখানে ইসলামের নাম যারা নেয় তারাও যেমন ওদের শত্রু, আর আমরা তো বাংলাদেশি জাতিতে বিশ্বাস করি। 56,000 বর্গ মাইলের স্বাধীনতার সার্বভৌমত্ব, আমরা অখণ্ড বাংলাদেশকে বিশ্বাস করি। এই অখণ্ড বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যই আমাদের এই আন্দোলন। এবং আমাদের এই আন্দোলন হলো কর্মজীবী মানুষ, শ্রমজীবী মানুষের মুক্তির জন্য, তাদের জীবনযাত্রার মানকে বৃদ্ধির জন্য, আর তারা যে কষ্ট আছে সে কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য। আরেকটা জিনিস হলো আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি আমরা ইনশাআল্লাহ আদায় করে ছাড়বো। এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, আপনারা জানেন বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ, তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বাংলাদেশের দায়িত্বভার তাকে আমরা অর্পণ করবো। আপনাকে ধন্যবাদ। এখানে আমাদের জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা থেকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুল করিম মজুমদার, সহ প্রচার এবং প্রকাশনা বিষয়ক সম্পাদক মবিদুল ইসলাম মোহন, কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি জনাব ফয়েজ আহমেদ খান, আপনার পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী রেজিস্ট্রেশন নাম্বার 52 কার্যকরী সভাপতি দিদার হোসেন আছে। আমি জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির প্রচার এবং প্রকাশনা সম্পাদকের দায়িত্ব আছি। আমরা সিলেট বিভাগের প্রত্যেকটি জেলা, মহানগর এবং বিভিন্ন জায়গায় আমরা জনসংযোগ করেছি। তাদেরকে সাথে নিয়ে শ্রমজীবী মানুষরা এখানে দেখবেন আগামীকালকে শ্রমজীবী মানুষের ইনশাআল্লাহ ঢল নামবে। এখানে সিলেট মহানগর শ্রমিক দলের যে আহ্বায়ক আমাদের আহাদ ভাই উপস্থিত আছেন, আমাদের হবিগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বজলু সাহেব উপস্থিত আছেন, এবং আমাদের মূল সিলেটের এবং আমাদের যে একটা বিভাগীয় নেতা আছেন উনি সিলেট বিভাগের নেতৃত্ব করেন, এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সলমান আলীর নেতৃত্বে আমরা সকলে একমত। এবং আমরা আশা করতেছি আমাদের নেত্রীর মুক্তির দাবিতে, এবং আমাদের যে সমস্ত দাবি দেওয়া আছে, চাল ডাল নিত্য প্রয়োজনীয় যে সমস্ত দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি হয়েছে, ভয়াবহ লোডশেডিং চলতেছে,
এবং যে অব্যবস্থাপনা লুটপাট চলতেছে এই লুটপাটের বিরুদ্ধে আমরা সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, আমরা সাধারণ মানুষকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা মাঠে নামবো এবং সেই মাঠে নামার পরিস্থিতিতে এই সরকারের পতন হবে। এই সরকারের পতনের ফলে আমরা ইনশাল্লাহ ভোটের অধিকার আমাদের নিশ্চিত হবে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। আপনাদের পরিশেষে একই কথা যে আপনাদের যে কোনো বিনিময়ে আপনাদের নেত্রীকে মুক্তি করবেন এবং ঊর্ধ্বগতির দাম আপনারা সমাধান করবেন। অবশ্যই অবশ্যই আমাদের দাবি একটা, আমি বললামই তো আমাদের আইকন হলো বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার মুক্তি হলো আমাদের প্রধান টার্গেট এবং বেগম খালেদা জিয়ার মুক্তির সাথে সাথে আপনি দেখতে পারবেন বেগম খালেদা জিয়ার মুক্তি হবে সরকারের পতন ঘটবে। আর সরকারের যেদিন পতন ঘটবে ইনশাআল্লাহ বাংলাদেশের সমস্ত অনাচার, দুর্নীতি, লুটপাট যেটা হতেছে সবকিছু বন্ধ হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আমরা ছিলাম আসলে নেতৃবৃন্দের সঙ্গে আমরা কথা বলছিলাম। দর্শক দর্শক আমরা এতক্ষণ ছিলাম বিএনপির নেতাদের সঙ্গে আমরা কথা বলছিলাম। ওনারা আমাদেরকে আসলে যেমনটি বক্তব্য দিয়েছিলেন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত শুনেছিলাম। আপনারা আগামী তো আমাদের আর পরবর্তী ভিন্ন লাইভ নিয়ে আমরা হাজির হবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।